অনেক দিন আগের কথা। এক শিকারী বনের পথ ধরে হেঁটে যাচ্ছিল শিকারের খোঁজে। হঠাৎ সে তার সামনে একটা পাখি দেখতে পারে। সে পাখিটি শিকার করে ফেলে। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো। তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই বন থেকে সেই বনে শিকার করে বেরিয়েছো। এই সেই। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। এই পাখিটি আবার কথাও বলতে পারে? এর আগে তো কোনো পাখিকে কথা বলতে শুনিনি। তুমি কি বলতে চাচ্ছ? আমি শিকার কখনো ছেড়ে দেই না। আর তোমাকে ছেড়ে দিলে আমি কি পাবো? আরে পাবে পাবে, আমি যা দিব টাকা দিয়ে তা কখনোই তুমি কিনতে পারবে না। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো শিকারী, তোমার অনেক সাহস। শিকারী অনেক চিন্তায় পড়ে যায়। এর আগে তো এমন হয়নি কখনো। আর মনে মনে ভাবছে যে পাখিটাকে ছেড়ে দিলে সে উড়ে চলে যাবে না তো। এই শিকারী, এত ভাবনা চিন্তার কিছুই হয়নি। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমন ভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল। কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে, আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখলো আর মনে মনে বলতে থাকলো যে ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। আচ্ছা, আমি রাজি। এখন তুমি বলো আমায় কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, কান দিয়ে ভালো করে শোনো। আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। ঠিক আছে, আমি রাজি। তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার ধৈর্য অনেক কম। পাখি এবার তার প্রথম বাক্য বলা শুরু করলো শিকারীর হাতের উপর বসে। কখনো অলীক কল্পনা করো না, অবাস্তব কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রেখো না। যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। এই বাণী শোনার পর শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। আর আজকের পর থেকে আমিও অবাস্তব কিছু বিশ্বাস করব না। তারপর বলো। এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি সেখানে বসে বলবো। পাখিকে দেওয়া তার শর্ত অনুযায়ী শিকারী পাখিকে ছেড়ে দিল। এবার পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসলো। গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্য বলা শুরু করলো। দ্বিতীয় বাক্যটি হলো, যা হাতছাড়া হয়ে গেল তোমার জীবন থেকে তা নিয়ে কখনো আফসোস করো না। এটাও ঠিক, যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে আফসোস করে কি হবে? আর যা আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। শর্ত অনুযায়ী পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের দুটি উপদেশ থেকে তুমি শিখেছ কিনা। আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্ত। আমাকে শিকার করলে তুমি 200 গ্রাম মুক্তোর মালিক হয়ে যেতে। এই কথা শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো আর বলা শুরু করলো, হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। পাখিটি হাসতে থাকলো আর বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। কিন্তু একই ভুল করছো তুমি। আমার ওজনই 100 গ্রাম,
আমার ভেতরে 200 গ্রামের মুক্ত কিভাবে থাকবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন, কারণ উপদেশ কান দিয়ে শুনছো, কিন্তু তা থেকে কিছুই শেখোনি। এরপর পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। এই গল্পের মতো আমাদের জীবনে চলার পথে এমন হাজারো মানুষ আছে যারা শিকারীর মতো একই ভুল বারবার করতে থাকে। এই গল্পের মধ্য দিয়ে যা শিখতে পারলাম সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করব।